কি করব এখন? আমি কি করব? আমি এখন কোথায় যাব? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সামনে আমি রওশন। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আজকে আমি একটা সুন্দর ধামাকাদার নাটক নিয়ে এলাম। এই নাটকটির নাম মেঘে ঢাকা তারা। এটি পল্লিগ্রাম টিভির একটি নাটক। আর এই নাটকের মেন ক্যারেক্টার আছে আগুন, তুহিনা, রিয়াজ, পল্লবী, সালমা, প্রিয়া ও আরো অনেকে। তো চলুন আমরা দেখে নেব এই নাটকের একটি অংশ। লেটস গো। এই গাধাটা কে? এক গাধাতেই হয় না, আবার আরেকটা গাধা। আমরা দেখলাম থার গাড়ি থেকে কে নামলো? রিয়াজ। আর আরেকজন কে নামলো? সেটা হচ্ছে আগুন। আগুনকে দেখে তুহিনা কি বললো যে এটা আবার কোন গাধা? এক গাধাতেই হয় না, আবার আরেকটা গাধা। তো চলুন আমরা দেখে নেব তুহিনা এরকম টোনটিটকারি মারার কারণটা কি, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ওইদিকে দেখ বাবা, দাদির সঙ্গে গাধাটা কি এমন কথা বলছে, একটু লড়ে আসি। তো বন্ধুরা, আমরা দেখলাম রিয়াজের দাদিমার সঙ্গে আগুন গল্প করছে, আর এখানে তুহিনা ও পল্লবী দেখে কি বললো, ওই গাধাটা ওখানে কি করছে, চ একটু লেড়ে আসি। তো চলুন আমরা দেখে নেব তুহিনা আগুনকে কি কারণে লাগছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমার বয়স প্রায় 70। কিন্তু দাদি, আপনার তো 70 বছর মনেই হয় না। তো আমরা দেখলাম আগুন রিয়াজের দাদিমাকে জিজ্ঞাসা করলো যে তোমার বয়স কত। সেখানে তার দাদিমা কি বললো যে প্রায় 70 হবে। আগুন বললো যে তোমার 70 বছর বয়স তো দেখে মনে হয় না। সেখানে তার দাদিমা কি বললো সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। অনেক মেনটেন করি। এক সময় আমার অনেক বাজার ছিল। তোমার দাদু আমাকে তো প্রথম দেখেই পাগল। আমরা দেখলাম রিয়াজের দাদিমা আগুনকে কি বললো যে সবকিছু মেনটেন করতে হয়। তখনকার দিনে আমার খুব বাজার ছিল, তো দাদু এক দেখায় আমাকে চয়েস করেছিল। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস। তো বাহ, তোমাদের জুটিটা কিন্তু হেভি বানিয়েছে। দাদা মরে গিয়েছে তো কি হয়েছে, তুমি নতুন করে আবার একটা বয়ফ্রেন্ড পেয়েছো। তো বন্ধুরা, আমরা দেখলাম তুহিনা দাদিমাকে। তুহিনা কি বললো যে দাদু মারা গিয়েছে তো কি হয়েছে, নতুন একটা বয়ফ্রেন্ড তো পাওয়া গেছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। পল্লিগ্রাম টিভির প্রতিটা অ্যাক্টর খুব সুন্দর অভিনয় করে। আগুন শুয়ে আছে, আর সেখানে পল্লবী, তুহিনা, সালমা তিনজনে গিয়ে তাকে ঠোঁটে ঠোঁট পালিশ, কপালে টিপ দিয়ে দিচ্ছে। আর সেখানে আগুন ঘুম থেকে উঠে কি দেখে যে তার ঠোঁটে ঠোঁট পালিশ দিচ্ছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। সমস্যা কি তোমার? ইডিয়েট কোথাকার। তো বন্ধুরা, আমরা দেখলাম এখানে আগুনকে যে ডিস্টার্ব করছিল সালমা, তুহিনা ও পল্লবী। সালমা ও পল্লবী এখান থেকে বেরিয়ে গেল, আর সেখানে তুহিনাকে দেখে ফেলেছে যে তার ঠোঁটে ঠোঁট পালিশ দিচ্ছে। এখানে আগুন কি করলো, টেনে একটা চড় বসিয়ে দিল। আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। সূর্য আজ কোন দিকে উঠেছে? নাও তো, অনেক কষ্ট করে বানিয়েছি। খা, আমি কি জিনিস বুঝবো। আগুন বেলকুনিতে বসে আছে, আর সেখানে পল্লবী ও তুহিনা গিয়েছে এক কাপ চা দিতে। আর এখানে আগুন কি বলল, আগুন বলল যে আজ সূর্য কোন দিকে উঠেছে। সেখানে তুহিনা বলল চা দিতে এসেছি, চাটা নাও। তো চলুন আমরা দেখে নেব এই চায়ের মধ্যে কি কিছু আছে, সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমাকে চোর মারা, দেখ কেমন লাগে। আমি এবার থেকে চলে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, সেটাই হলো, চায়ে কিছু একটা মিশিয়েছে, যে কারণে আগুন চাটা খেতে না পেরে তাকে ফেলে দিতে হলো। আর এখানে তুহিনা কি বললো যে দেখ আমার গালে চড় মারার, আমাকে নিয়ে তোমাদের যদি সমস্যা হয় এ বাড়িতে থাকবো না, চলে যাব। তো চলুন আমরা দেখে নেবো এখানে তুহিনার অত্যাচারে কি আগুন বাড়ি থেকে বেরিয়ে যাবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। চল আমার সাথে। নিশ্চয় তোরা কিছু করেছিস। তোদেরকে আমি কতবার বলেছি। দেখলাম তুহিনার ডিস্টার্বের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে আগুন। আর আগুন চলে যাচ্ছে, আর এখানে সব মেম্বারগুলো এক জায়গাতেই আছে। সেখানে হঠাৎ রিয়াজ আসলো। রিয়াজ এসে তার হাত থেকে ব্যাগটা নিয়ে ঘরে রেখে আসলো। তুহিনাদারকে রিয়াজ বকতে লাগলো। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। ভিডিওটি খুব সুন্দর হতে চলেছে, আপনারা অবশ্যই আমার পাশে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন। দারুণ একটা নাটক। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস। কি হয়েছে ওর? ওর বুকের পাঁজরটাই ভেঙে গিয়েছে, ওর বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে গিয়েছে। কিন্তু কেন? রিয়াজ এই বাড়িতে আগুনকে কেন এনেছিল? কারণ আগুনের বুকের পাঁজরটা ভেঙে গিয়েছিল, আর এই কারণে তার বাঁচার ইচ্ছাটাই নষ্ট হয়ে গেছে। কি কারণে এই আগুনের বাঁচার ইচ্ছাটা নষ্ট হয়ে গেছে
সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। বল এবার কোনো মেয়ের জন্য শুনি বল। কি ব্যাপার? আলিয়া উনি ও তার ফ্রেন্ড আর সঙ্গে একটি ছেলে দাঁড়িয়ে আছে, আর এখানে হঠাৎ আগুন এসে ছেলেটিকে চড় মারতে লাগলো। কি কারণে চড় মারতে লাগলো, সেখানে আগুন আলিয়াকে ডাকলো, আর আলিয়াকে ডেকে সব সত্য কথাটা বলার জন্য বললো। সেখানে আমরা দেখবো আলিয়ার সঙ্গে কি ঘটনা ঘটেছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ও আমাকে 6 মাস ধরে ভালোবাসতো, এখন আমার পেটে বাচ্চা চলে এসেছে শুনে ও আমাকে ছেড়ে চলে। বন্ধুরা আমরা দেখলাম আলিয়া কি বললো। আলিয়া বলল যে আমার সঙ্গে 6 মাস প্রেম করেছে আর এখন আমার পেটে বাচ্চা এসেছে, আর এটা অস্বীকার করছে। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। এক মেয়ের আমি অন্যায় করেছি, এইভাবে ও হাজার মেয়ের জীবন নষ্ট করেছে। কালকে সেম ঘটনা যদি তোমার সাথে ঘটে তখন তুমি কি করবে? এখানে শ্রাবণীকে কি বললো, শ্রাবণীকে বললো যে আজ আলিয়ার সঙ্গে ঘটেছে, কাল তোমার সঙ্গে ঘটতে পারে, তখন তুমি কি করবে? আমি কি মেরে অন্যায় করেছি? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। এই মেঘে ঢাকা তারা, এই নাটকটি কেমন হতে চলেছে আপনারা অবশ্যই আমার পাশে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। এই মেয়েকে বিয়ে করতে হবে। আর যদি না করিস তাহলে তোর কপালে অনেক কষ্ট আছে। দেখলাম শ্রাবণী ছেলেটাকে জিজ্ঞাসা করলো যে এটা কি সত্যি, সেখানে ছেলেটা কথা বললো না, আর আগুন কি বললো যে ওর কথা বলার ক্ষমতা নেই। এখানে শ্রাবণীও কষে একটা চড় মেরে দিল, আর আগুন কি করলো কলার চেপে ধরে তাকে কি বললো যে তুই আলিয়াকেই বিয়ে করবি, নাহলে তোর কপালে কষ্ট আছে। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। আগুন ওই যে তোর পাখি। বন্ধুরা আমরা এক ঝলক কাকে দেখলাম, প্রিয়াকে। রিয়াজ আগুনকে ডেকে কি বললো, আগুনকে ডেকে বললো যে ওই দেখ তোর পাখি। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। আমি তোমার নামে কেস করব। আমি তোমার কি ক্ষতি করলাম তাই আমার নামে কেস করবে? আমরা দেখলাম আগুন প্রিয়াকে দেখে সেখান থেকে চলে গেল, তাকে কি বললো যে আমি তোমার নামে কেস করব। কি কারণে আগুন এই কথাটা বললো, সেখানে পাশের বান্ধবীগুলো তাকে জিজ্ঞাসা করলো, প্রিয়াও জিজ্ঞাসা করলো আমি কি এমন করলাম যে আমার নামে তুমি কেস করবে। তো চলুন আমরা দেখে নেবো আগুনের এই কথাটা বলার কারণ কি, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমার সবচেয়ে দামি জিনিস সেটা তুমি চুরি করে নিয়েছো। তুমি আমার মনটাই চুরি করে নিয়েছো। তোমার জন্য আমি খেতে পারি না। তোমার তো বন্ধুরা আমরা কি দেখলাম, আগুনের কি চুরি হয়েছে, আগুনের সব থেকে বড় জিনিস চুরি হয়েছে তার মন। তাকে না দেখলে থাকতে পারে না, তাকে না দেখলে খেতে মন চায় না, তাকে না দেখলে ঘুমোতে মন চায় না। এখানে প্রিয়াকে যখন বলছিল, প্রিয়া তখন মুখে লজ্জায় ভরপুর। সত্যি প্রিয়া ও আগুনের জুটি সত্যি খুব সুন্দর লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো চলুন আমরা দেখে নেব প্রিয়া ও আগুনের কাহিনী। লেটস গো। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে 7 দিন সময় দাও। এই 7 দিনের ভিতরে যদি তুমি আমার ভালোবাসা জ্বালায় না ফেসেছো তখন তুমি যা বলবে আমি তাই করব। প্রিয়া ও আগুনের চ্যালেঞ্জ, কারণ প্রিয়া বলল যে তুমি আমাকে ইমপ্রেস করতে পারবে না, আর এখানে আগুন বলল যে তুমি আমাকে 7 দিন সময় দাও, 7 দিনের মধ্যে তোমাকে আমি ইমপ্রেস করে দেখাবো। এখানে এই শর্ততে কে জিতবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ঠিক আছে, আমি তোমাকে 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে তুমি যদি আমাকে ইমপ্রেস করতে না পারো তখন আমি যা বলবো তাই শুনবে তো? প্রিয়া আগুনের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলো, কারণ আগুনকে বললো যে 7 দিনের মধ্যে ইমপ্রেস করে দেখাতে হবে, তাহলে তুমি যা বলবে তাই আমি শুনবো। সেখানে আগুনও বললো প্রিয়াকে যে তুমিও যা বলবে আমিও তাই শুনবো 7 দিনের মধ্যে ইমপ্রেস না করতে পারলে। সেখানে আগুনেরও একটা শর্ত ছিল, শর্তটা হচ্ছে যে আমাকে আমার মতো ভালোবাসতে দিতে হবে। তো চলুন আমরা দেখে নেবো এখানে কে জিতবে, প্রিয়া না আগুন, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমি তোমায় ইমপ্রেস করতে পেরেছি তো? তুমি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করবে, কিন্তু আমি তোমার প্রতি ইমপ্রেস হইনি। আগুনের কাছে যে 7 দিন সময় ছিল প্রিয়াকে ইমপ্রেস করার জন্য, সেটা শেষ। আর প্রিয়াকে জিজ্ঞাসা করলো যে আমি তোমাকে ইমপ্রেস করতে পেরেছি তো। সেখানে প্রিয়া প্রচণ্ডভাবে হাসলো আর হেসে কি বললো যে আমি তো জানি তুমি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করবে, আমি তো ইমপ্রেস হইনি। আগুন প্রিয়াকে কিভাবে ইমপ্রেস করবে চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। এবার বলো এখন তুমি কি করবে? আমি তোমাকে কথা দিয়েছিলাম না, যদি আমি হেরে যাই তোমার চোখের সামনে আর কোনোদিন আসবো না। প্রিয়া ও আগুনের যে শর্তটা ছিল, প্রিয়াকে ইমপ্রেস না করতে পারলে প্রিয়া যা বলবে তাই আগুনকে শুনতে হবে। এখানে প্রিয়া তো ইমপ্রেস হয়নি সেটা বললো। এখানে আগুন বলল যে ঠিক আছে, আমি যে শর্তটা দিয়েছিলাম আমি তোমার সঙ্গে আর দেখা করব না, তোমাকে আর ডিস্টার্ব করব না। তো চলুন আমরা দেখে নেব প্রিয়ার সঙ্গে কি আর দেখা হবে না এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এই ফ্ল্যাটে আগুন থাকে না? আপনারা কি ইলিয়াস সাহেবের কথা বলছেন?
ইলিয়াস সাহেব? হ্যাঁ হ্যাঁ, প্রিয়া ও তার দুটো ফ্রেন্ড আগুনের বাড়ির সামনে এসে দাঁড়ালো, আর সেখানে তাদের সিকিউরিটি আছে, সেই সিকিউরিটিটা জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার, আপনি কাউকে খুঁজছেন? সেখানে প্রিয়া বলল এই ফ্ল্যাটে কি আগুন থাকে? সেখানে বলল ইলিয়াস বাবুর কথা বলছেন। তো চলুন আমরা দেখে নেবো এখানে ইলিয়াস বাবু কার নাম, ইলিয়াস বাবু কি আগুনের নাম, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। দেখো আমি কিন্তু নিজে থেকে তোমার সামনে আসিনি। তুমি আসনি তো কি হয়েছে? আগুন বৃষ্টি মোড়ে হেঁটে চলে আসছে, আর সেখানে হঠাৎ তার মাথার উপরে একটা ছাতা দেখে, আর সেই ছাতা দেখে সাইডে তাকিয়ে দেখে প্রিয়া। এখানে প্রিয়া কি করছে? প্রিয়া কি ইমপ্রেস হয়ে গেছে আগুনের উপরে? সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমি নিজেই এসেছি। কিন্তু কেন? যদি বলি তুমি আমায় ইমপ্রেস করেছো তাই। মানে? আগুন প্রিয়াকে কি বললো যে আমি তো তোমার কাছ থেকে সরে এসেছি। প্রিয়া আগুনকে বলল তুমি সরে গেলে তো কি হবে, আমি তো ইমপ্রেস হয়েছি, তোমার কাছে এসেছি। এই 7 দিনে আমি অনেক কিছু মিস করেছি। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আগুন, আমার আবার শরীর ভীষণ খারাপ, আমাকে একটু গ্রামের বাড়ি যেতে হবে। তাই? আগুন বাচ্চাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, আর এখানে প্রিয়া আসলো, প্রিয়া এসে আগুনকে ডাকলো, আর আগুন প্রিয়ার কাছে গিয়ে বলল যে তুমি এখানে। প্রিয়া আগুনকে বলল যে আব্বার শরীর খারাপ, গ্রামের বাড়িতে যেতে হবে। এখানে আগুন বলল চলো আমি গাড়িতে তুলে দিই। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। কেন? প্রিয়ার ফ্যামিলি অ্যাক্সিডেন্ট করেছি, প্রিয়ার নেই, পুরো সময় মারা গিয়েছি। আগুন ও তার দুটো ফ্রেন্ড রেস্টুরেন্টে বসে আড্ডা মারছে, সেখানে হঠাৎ রিয়াজ এসে আগুনকে কি বলল, তুই একটু শান্ত হ। আর সেখানে আগুন জিজ্ঞাসা করলো রিয়াজকে কি হয়েছে বল। সেখানে রিয়াজ কি বলল, প্রিয়ার ফ্যামিলি অ্যাক্সিডেন্ট করেছে আর তারা সবাই শেষ, প্রিয়া এখন নেই। সেটা শুনে পুরো ভেঙে পড়লো কে, আগুন। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে। লেটস গো। প্রিয়া, আমরা দেখলাম এই নাটকটি যে মেঘে ঢাকা তারা, এই তারাটা কি নিভে গেল? কারণ প্রিয়া তো অ্যাক্সিডেন্ট করে প্রিয়া মারা গেল। এখানে আগুন পুরো ভেঙে পড়লো, প্রিয়াকে পেয়েও প্রিয়াকে হারাতে হলো। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। এখানে ভালো থাকবি বলে আমি দায়িত্ব করে নিয়ে এসেছি, এখন যদি তোরাও এইভাবে জ্বালাস তাহলে ও কিভাবে থাকবে? সরি। তো বন্ধুরা আমরা অবশেষে কি দেখলাম, রিয়াজ তার ফ্যামিলিকে সবাইকে বলল যে তার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে। সেখানে তুহিনা কান্না করতে লেগেছে, সবার মন খুব খারাপ। তো চলুন আমরা দেখে নেব মেঘে ঢাকা তারা এখন আবার জ্বলবে, তারাটা কি তুহিনা, সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। লেটস গো। আমি যে এক মুহূর্তের জন্য তাকে বলতে পারছি না। পাবেন, অবশ্যই পাবেন, শুধু দেখার মতো একটা চোখ দরকার। দেখলাম আগুন নদীর ধারে দাঁড়িয়ে আছে, আর সেখানে তুহিনা আসলো, আর তুহিনা তার মনের কথা মনেই থেকে গেল। আগুনকে কিছু বলার চেষ্টা করলো, সেটা পারলো না। আর সেখানে আগুনকে কি বললো যে চলেন আপনাকে চা খাইয়ে নিয়ে আসি, এখানে একটা ভালো চায়ের দোকান আছে। তো চলুন আমরা দেখে নেবো এখানে তুহিনা কি আগুনকে ভালোবেসে ফেলবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। রাজু নেই? হ্যাঁ মা আছে, ও দুধ আনতে গেছে। এই আপা তুমি? হ্যাঁ, তোর খোঁজই করছিলাম। দেখলাম আগুন ও তুহিনা চায়ের দোকানে আসলো, আর সেখানে চাচাকে ডাকলো। চাচাটা কে? সেলিম। সেলিম চাচার রোলে, সেলিম বাবার রোলে, সেলিম দাদুর রোলে খুব সুন্দর লাগে, কারণ সে খুব সুন্দর অ্যাক্টিং করে এই মুরব্বী লোকের অ্যাক্টিংগুলো। আর এখানে রাজুকে খোঁজ করলো, রাজুটাকে শাহিন। শাহিন আসলো, সে দুধ আনতে গিয়েছিল। তো চলুন আমরা দেখে নেব এই দোকানে বসে কি তারা দুজন চা খাবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কোনো কিছু ভালো লাগে না, তখন আমার এই খোলা আকাশের নিচে থাকতেই ভালো লাগে। কিছু ভালো লাগছে না। তাই বললে হয়? তুহিনা ও আগুন ছাদের উপরে দাঁড়িয়ে আছে, তুহিনার সঙ্গে কথা বলছে, ভালো লাগছে না, আমার আর বাঁচতে ইচ্ছা করছে না। সেখানে হঠাৎ তুহিনার দিকে তাকিয়ে প্রিয়ার কথা মনে পড়ে গেল, প্রিয়াকে সে দেখতে পাচ্ছে। তো চলুন আমরা দেখে নেব এরকম ভাবে আর কতদিন চলবে আগুনের, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কিন্তু তোমাকে আমরা জোর করব না, যদি তোমার মনে হয় আমাদেরকে উত্তরটা জানিয়ে দিই। আমরা দেখলাম আগুনকে নিয়ে তুহিনাদের বাড়িতে আলোচনা চলছে, কারণ তুহিনার সঙ্গে যদি আগুনের বিয়ে দেওয়া হয় সত্যি ভালো হতো। আগুনের মতো একটা ভালো ছেলের সঙ্গে তুহিনার বিয়ে দিলে খুবই ভালো হতো, সেটাই আগুনকে বলল। সেখানে আগুন অবাক হয়ে গেল। তো চলুন আমরা দেখে নেবো এখানে আগুন কি তুহিনাকে বিয়ে করবে, কারণ তার মনটা তো এখন আপসেট আছে, তার মনটা তো খুব খারাপ প্রিয়ার জন্য। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। তুমি যেটা বলছো
তোমার ফ্যামিলি যেটা বলছে আমি সব বুঝতে পারছি। প্রত্যেকটা মানুষের জীবন থেকে তার আপন মানুষটা হারিয়ে তুহিনা অবশেষে আগুনকে প্রপোজ করে ফেললো। কি বললো? যে আমি তোমাকে অনেকদিন থেকে ভালোবাসি, আমি তোমাকে বলতে পারি না। আর এখানে আগুন কি বললো? যে আমিও সব বুঝতে পারছি তোমার কথা, তোমার ফ্যামিলির কথা, কারণ এরকম ফ্যামিলি অনেক ভাগ্য করে পাওয়া যায়। তো চলুন আমরা দেখে নেব এখানে তুহিনার প্রেম, তুহিনার ভালোবাসা কি আগুন অ্যাকসেপ্ট করবে না, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমার আপার গরুর গলার মালা কই? আমি এক্ষুনি মালা নিয়ে আসছি। কি হলো? রাজু অ্যাক্সিডেন্ট করেছে। তো বন্ধুরা আমরা দেখলাম আগুন ও তুহিনা অবশেষে বিয়ের পিড়িতে বসে পড়েছে। হঠাৎ আগুনের কানে কি আসলো? যে রাজু অ্যাক্সিডেন্ট করেছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। খুব বড় হয়ে গেছো না? এই দিদির কথা মনে হয় একটু মনে পড়ে না? বন্ধুরা আমরা এটা কি দেখলাম? প্রিয়া এখনো বেঁচে আছে। প্রিয়া সেদিনকার অ্যাক্সিডেন্টে মারা যায়নি। রিয়াজ কি আসলে মিথ্যা কথা বলেছে আগুনকে? আর এই প্রিয়ার ভাই কি রাজু? সব কিছুর প্রশ্নের উত্তর আপনারা অবশ্যই পেয়ে যাবেন নেক্সট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। প্রিয়া এখনো বেঁচে আছে? হ্যাঁ আগুন, তাহলে সেদিন ওটা কে ছিল? প্রিয়ার যমজ বোন। যে রিয়াজ আগুনকে সব সত্যি কথাটা বললো সেটা তো আপনারা অবশ্যই দেখলেন। তো চলুন আমরা দেখে নেব এখানে আগুনের মনের ভিতরে কি চলছে, আগুন এখন কি করবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এখানে তুমি আমার সঙ্গে এটা কেন করেছো প্রিয়া? আমাকে তোমার এমন মনে হয়? আমি তো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনে নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। এই মেঘে ঢাকা তারা, এই নাটকটি পল্লীগ্রাম টিভির একটি সুন্দর নাটক। আর এই পল্লীগ্রাম টিভির ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবার দেখা হবে।